সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, বললেন ডক্টর তাহের। বিএনপি নেতা ফজলুর রহমান, প্রথমে আমাকে ফৌজু পাগলা বলেছে মুফতি আমির হামজা। এবং সর্বশেষ জানাবো, টাঙ্গাইলে যৌথ বাহিনীর অভিযানে ৩ টন সরকারি চাল উদ্ধার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, বলছেন ডক্টর তাহের। সংস্কার ছাড়া নির্বাচন দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাবে, তাই সংস্কার ছাড়া আগামী নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জামাত ইসলামীর নায়েব আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাতে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। ডক্টর তাহের বলেন, নির্বাচনের আগে অবশ্যই সংস্কার সম্পন্ন করতে হবে। যারা নির্বাচনের আগে সংস্কার চান না, তাদের মনে অন্য মতলব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি আরও বলেন, সংস্কারবিহীন নির্বাচন আওয়ামী জাহেলিয়াত ফিরিয়ে আনবে। বাংলাদেশের জন্য পিআর বা সংখ্যানুপাতিক সেরা নীতি, এতে করে সন্ত্রাস ও ভোট চুরি বন্ধ হবে। সঠিক ও সুন্দর নির্বাচনে পিআরের বিকল্প নেই, আর এটাই একমাত্র সমাধান বলেও দাবি করে এই জামায়াত নেতা। বিএনপি নেতা ফজলুর রহমান, প্রথমে আমাকে ফৌজু পাগলা বলেছে মুফতি আমির হামজা। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আমার ফৌজু পাগলা নাম প্রথমে বলেছে মুফতি আমির হামজা নামে একজন। এছাড়া মুক্তিযুদ্ধ বিরোধী সংগঠন জামাত ইসলামী বলছে আমি নাকি ফৌজু পাগলা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে অবস্থিত আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় তার স্ত্রী ও ছেলে উপস্থিত ছিলেন। এ সময় তিনি নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। দেশের স্বাধীনতার জন্য ৫৪ বছর আগে মুক্তিযুদ্ধ করার কথা উল্লেখ করে দেশবাসীর উদ্দেশ্যে ফজলুর রহমান প্রশ্ন করেছেন, এই দেশে তার বেঁচে থাকার অধিকার আছে কিনা, বিশ্বজুড়ে ঘৃণিত মব জাস্টিস তার উপর চলতে পারে কিনা। এগুলোর উত্তর যদি না হয়, তাহলে এসবের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গত রোববার তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। এরপর মধ্যরাত থেকে তাকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে একদল ব্যক্তি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমান আদালত প্রাঙ্গণে গিয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নিজের ও স্ত্রী সন্তানের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, হে বাংলাদেশের মানুষ, আমি তো আজ থেকে ৫৪ বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম। আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দেয়, তোমাদের জন্য একটি স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য যুদ্ধ করেছিলাম। তোমাদের কাছ থেকে কি অপমৃত্যুটা আমার কাম্য? ফজলুর রহমান বলেন, যদি আমার কোনো কথায় তোমরা মনে করো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেপ্তার করো, আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করো গিয়া, যেটা গত ১ বছর যাবৎ বাংলাদেশে, এই পৃথিবীতে এবং বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত নাম মব, সেই মব জাস্টিস আমার উপর চলতে পারে কিনা এবং চলবে কিনা সেটা আমি বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই। ফজলুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ, আপনারা জেনে রাখুন, আমার জীবন বড় সংখ্যায় আছে। আমি মুক্তিযুদ্ধ ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমি একজন মানুষ, আমার অধিকার আছে বেঁচে থাকার। এ পরিস্থিতিতে সাধারণ ডায়েরি করবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, জিডি করব না, মায়েরা ফেললো, জিডি টিডি কিছুই করব না। সংবাদ সম্মেলনে ফজলুর রহমান বলেন, আমার প্রধান কাজ হলো রাজনীতি করা, আর নিজের জীবন জীবিকা নির্বাহের জন্য আমি ওকালতি করি। গতকালকে একটা ঘটনা ঘটেছে। আমি ৫টার দিকে শুনতে পেলাম যে আমাকে দল একটা শোকজ নোটিশ দিয়েছে। রাত ৯টায় দলের একটা কাগজও পেলাম। দেখলাম আমার নামে দল কিছু কর্মকাণ্ড কথাবার্তার জন্য শোকজ নোটিশ করেছে উত্তর দেওয়ার জন্য। এটা খুবই একটা স্বাভাবিক ঘটনা। তিনি বলেন, একটা রাজনৈতিক দলের একজন কর্মীর প্রতি তার দল যদি মনে করে কর্মীর বোধহয় কিছু ত্রুটি বিচ্যুতি আছে, তাকে শোকজ করতেই পারে। আমাকেও করেছে। নির্দিষ্টভাবে আমি বলতে চাই, আমি তার উত্তর দলকে দেব। দল যা জানতে চায় তাও আমি বলবো, তারপরে দল আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে। এখনো পর্যন্ত কিন্তু আমি দলের মধ্যেই আছি। এখনো পর্যন্ত আমি দলের চেয়ারপারসনের উপদেষ্টা। শোকজের সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনের কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছি কিনা এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, শোকজের সঙ্গে লিঙ্ক খুঁজে পাচ্ছি এটি এখনও বলবো না, তবে তারা আগে থেকে অনেক মানুষের। আমি তো ফজলুর রহমান সামান্য মানুষ, কত মহান মানুষের গালে তারা জুতা মারছে। আমার কথা হলো জুতা মারে, কথা বলে, সেটা তো বলবেই, তাদের ব্যাপারে মানুষ বিচার করবে। কিন্তু আমার বাসার সামনে গিয়ে আমাকে হত্যা করার জন্য বা আমার মৌলিক অধিকারকে থামিয়ে দেওয়ার জন্য কথাটা জাতির সামনে জানিয়ে গেলাম। তারা আমাকে জুতা মারবে না, মিছিল করবে, এটা করুক গিয়া। প্রয়োজনে তাদের বিরুদ্ধে কিছু বলে থাকলে তারা গিয়ে মামলা করুক আমার বিরুদ্ধে।
মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে বলেছি, বলবো। এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান বলেন, ছেলেরা বা ছাত্ররা যদি মনে করে, অন্য দলের লোকেরা যদি মনে করে আমি জামায়াত শিবির মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে কথা বলেছি, এটা আমি বলবো। এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে কারো প্রতি অসম্মান করে থাকি, আঘাত করে থাকি, তারা মনে করে, তাহলে তারা রাজনৈতিকভাবে এটার জবাব দেবে, আমি তাদের জবাব দেব। এটার জন্য তো পরস্পরকে হত্যা করার ব্যাপার নাই, বাসার সামনে মব করার তো দরকার নাই। ফজু পাগলা তিনি বলেন, আজকে হঠাৎ করে সকালে যেটি দুর্ভাগ্যজনক, আমার বাসার সামনে কিছু মিছিলের শব্দ পাইলাম। সেই শব্দগুলো বলাটাও আমার কাছে মনে হইল কিছু ছোট ছোট ছেলে মেয়ে আমার সন্তানের সমান। এরা কারা আমি চিনিও না। এরা স্লোগান আমার নামে দিল, ফজু পাগলাকে গ্রেপ্তার করো, ইত্যাদি ইত্যাদি। ফজু পাগলা মানে আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি। এই নামটা আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী জামাত ইসলামী, আমি নাকি ফজু পাগলা। প্রথম এই কথাটা বলেছে মুফতি আমির হামজা নামে একজন লোক। এই ছেলেপেলেরা আমার নামে ফজু পাগলা স্লোগান দিয়েছে। আমি বাংলাদেশের একজন পাগলা, কিন্তু সবচেয়ে বড় কথা হলো তারা আমাকে হত্যা করতে চায়, আমাকে মারতে চায়। তারা আমার বাসার সামনে যেভাবে গিয়ে মব সৃষ্টি করেছে আমি দেখছি। গত 1 বছর ধরে 5ই আগস্টের পর থেকে আমাদের কিছু সন্তান মব সৃষ্টি করে তাদের দাবি দেওয়া বলেন আর যাই বলেন আদায় করতে চায়। কিন্তু আমার মতো একজন সিনিয়র মানুষ যে দেশটার জন্য যুদ্ধ করেছি, আমি যুদ্ধ না করলে বা মুক্তিযোদ্ধা যুদ্ধ না করলে এই সন্তানেরা তো বাংলাদেশের সন্তান হইতো না, এরা হয়তো পাকিস্তানের সন্তান। অপমৃত্যু আমার কাছে সবচেয়ে বেশি লজ্জাজনক। ফজলুর রহমান বলেন, মৃত্যুকে আমি কোনোদিন ভয় করি না, কিন্তু অপমৃত্যু আমার কাছে সবচেয়ে বেশি লজ্জাজনক মনে হচ্ছে। দেশ বিদেশ থেকে স্বাধীনতা বিরোধী শক্তি, যারা ইউটিউবার এবং যারা তাদের পক্ষে সাংবাদিকতা করে স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে দেশ ও বিদেশ থেকে বেশ কয়েকদিন ধরে প্রথম বলছে ফজলুর রহমানকে মব জাস্টিস করো, তার উপর মব জাস্টিস এখন প্রযোজ্য। ফ্রান্স থেকে 2 জন সাংবাদিক বলেছে তাকে হত্যা করাই দরকার। জামাতের একজন ইউটিউবার বলেছে ফজলু পাগলাকে জবাই করেই হত্যা করতে হবে। এই যে অবস্থা, এই অবস্থাটা জানানোর জন্য আমি আপনাদের কাছে এসেছি। তার রেজাল্ট দেখছি আমার বাড়ির সামনে 7, 8 বা 9 জন ছেলে মেয়ে। তারা কারা, কোন দলের আমি চিনি না। আমার বাঁচার অধিকাংশ অধিকার এদেশে আছে। এই যে অবস্থা, এই অবস্থাতে আমি তো বাংলাদেশের একজন নাগরিক, আমার তো বাঁচার অধিকার আছে। উল্লেখ করে ফজলুর রহমান বলেন, আমি হাত জোর করে জানাবো আমি একজন মানুষ। আমি হাত জোর করে আপনাদের কাছে, জনগণের কাছে বলতে চাই আমি একজন মুক্তিযোদ্ধা। আমার বাঁচার অধিকার দেশে আছে, এটা আমি মনে করি। এটা আপনার মনে করেন কিনা, কিন্তু আপনারা কি মনে করেন এভাবে আমাকে হত্যা করলে পরে বাংলাদেশ এবং বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থাটা কি এরকম থাকবে? আমাকে হত্যা করা উচিত বলেই কি আপনারা মনে করেন? আমাকে হত্যা করার জন্য যারা আসলো, আমি তাদের চিনি না, জানি না, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাদের সঙ্গে আমার শত্রুতাও নেই, আমার কোনো মিত্রতাও নেই। আমি একা একা দেশে চলতে পারবো না। সংবাদ সম্মেলনে ফজলুর রহমান বলেন, আমি বাংলাদেশের জনগণকে আবারও প্রশ্ন করতে চাই, এদেশে আমার বাঁচার অধিকার আছে কিনা। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমার স্ত্রী যোগাযোগ করার সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে, তারা তাদের দায়িত্ব পালন করেছে। আমি শুনেছি আর্মিও এসেছে, তাদের ধন্যবাদ জানাই। কিন্তু পুলিশ আর আর্মি আসাই কি আমার মতো একজন মুক্তিযোদ্ধার বাড়িতে খুব সম্মানজনক ব্যাপার? যারা আমাকে বাঁচাইতে চাবে, যে পুলিশ আমি গার্ড করবো, আমি একা একা দেশে চলতে পারবো না। তিনি বলেন, সারা জাতিকে জানাতে চাই, বাংলাদেশের মানুষ আপনারা জেনে রাখুন, আমার জীবন বড় সংখ্যায় আছে। আমি মুক্তিযুদ্ধ ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমি একজন মানুষ, আমার অধিকার আছে বেঁচে থাকার। টাঙ্গাইলে যৌথ বাহিনীর অভিযানে 3 টন সরকারি চাল উদ্ধার। টাঙ্গাইলের মির্জাপুরে যৌথ অভিযানের সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির 3 টন চাল উদ্ধার করা হয়েছে। রাতে উপজেলার জামুকি বাজারের একটি দোকান থেকে এই চাল উদ্ধার করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ABM আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল একটি দোকানে মজুদ আছে এবং খোলা বাজারে বিক্রি হচ্ছে। পরে সেনাবাহিনী ও পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় খোলা বাজার ও দোকানে মজুদ রাখা 2900 কেজি চাল উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, এ বিষয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ফিরোজ আলম মুক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তা সহযোগিতা তদন্ত কমিটি গঠন করা হবে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত এবং প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ABM আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার তারেক আজিজ, উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার এবং মির্জাপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।